প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ। এই যে সাবজেক্ট হবে, এই সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বসবে। তো আমরা পূর্বের ভিডিওতে কোথায় হ্যাভ বসে হ্যাজ বসে আলোচনা করেছি ইতিপূর্বে। তারপরে হচ্ছে বিন বসবে, তারপরে বাড়বে বিয়নের সাথে আইএনজি প্লাস ফর বা সিন্স, এরপরে হচ্ছে টাইম, এরপরে কী দেওয়া থাকবে, একটা টাইম দেওয়া থাকবে। তো এইখানে ফর কখন ব্যবহার করবো, তো কখন সিন্স ব্যবহার করব। আমি এখানে লিখে দিয়েছি সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা তারিখের পূর্বে। সিন্স কোথায় ব্যবহৃত হবে? নির্দিষ্ট সময় বা তারিখের পূর্বে। আর ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম বা একটি নির্দিষ্ট সময়কালের পূর্বে। একটি নির্দিষ্ট সময়কাল বোঝালে ফর ব্যবহার করা হবে। তো আমি আবার বলতেছি সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে বিন, হ্যাভ বিন হ্যাজ বিন, বাড়বে বিয়নের সাথে আইএনজি প্লাস ফর বা সিন্স টাইম। তো বিয়ন বলতে হচ্ছে বারবার বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তো আমি একটি কথা বলে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার একই রকম। এখানে হ্যাভ এবং হ্যাজের জায়গায় কি বসবে? হ্যাড বসবে, হ্যাড বিন, শুধু হ্যাড বিন, সাবজেক্ট যাই হোক হ্যাড বিন বসবে, হ্যাড বিন পারবে বারবি ইউনের সাথে আইএনজি পর সিন্স প্লাস টাইম দিলে কি হয়ে যাবে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। তো এখানে হচ্ছে যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010। এই যে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে বা নির্দিষ্ট সময় বা তারিখের পূর্বে আমরা বলছিলাম কি বলবে? সিন্স ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? সিন্স ব্যবহৃত হবে। দেন আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010। আমি 2010 সাল হতে এখানে বসবাস করতেছি। এরপরে হচ্ছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। এই যে নির্দিষ্ট এখানে হচ্ছে ডিউরেশন অফ একটা সময় দেওয়া ছিল যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাবৎ কাজ করতেছিল, সে করতেছি। এই ক্ষেত্রে হচ্ছে 2 আওয়ার্স 4 আওয়ার্স একটা ডিউরেশন অফ টাইম দেওয়া থাকলে সবসময় কী প্রিপোজিশন বসবে? ফর বসে। তো এখানে কী বসে? ফর বসে। তো হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তারপর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট মানডে। সিন্স লাস্ট মানডে একটা সময়কাল দেওয়া। তো সময়কাল দেওয়ার ক্ষেত্রে এখানে সিন্স ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 10 ইয়ার্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বুঝে থাকো তো এইখানে তোমরা নিজেরা এখানে কি ফর বসবে না সিন্স বসবে সেটা নিয়ে তোমরা ব্যবহার করবে। তারপরে হচ্ছে she has been cooking rice for 2 hours. She has been cooking rice for 2 hours. এই যে আবার 2 আওয়ার্স 2 ঘন্টা যাবার ডিউরেশন অফ সময় দেওয়া, এই জন্য এখানে প্রিপোজিশন কী ব্যবহার করা হয়েছে? ফর ব্যবহার করা হয়েছে। তো এখানে she has been কুকিং রাইস ফর 2 আওয়ার্স। এখানে আয়ের পরে আমরা আবার বলে দিয়েছি আই, ইউ, উই, দে প্লুরাল নাউন। এই সাবজেক্টগুলো যদি হয়, আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, দে উই একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, প্লুরাল নাউন, এই সাবজেক্টগুলোর পরে সবসময় কী বসবে? হ্যাভ বসে, তারপরে বিন বসে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাড়বে বিয়নের সাথে আইএনজি। তো এই সাবজেক্টগুলো সবসময় কি হ্যাভ বিন বসবে? আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, উই হ্যাভ বিন, দে হ্যাভ বিন, দ্য স্টুডেন্টস হ্যাভ বিন। এখানে প্লুরাল নাউন হলেই কী হয়ে যাবে? হ্যাভ বিন হবে। সাথে এই সাবজেক্টগুলোর পরে সবসময় হ্যাভ বিন বসে। তারপরে হি, শি, ইট সিঙ্গুলার নাউন, এসেন মানে সিঙ্গুলার নাউন, হি, শি, ইট সিঙ্গুলার নাউন, এগুলোর পরে কী বসে? হ্যাজ বিন বসে। মানে হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন সিঙ্গুলার নাউন, রহিম হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টেন্সগুলো মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমাদের টেন্সে কোনো